আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আলম কার বক্সের নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে দুইটি গাড়ি দেখাবো আমাদের টয়োটা প্রো বক্সের। আমাদের প্রথম গাড়ি এবং ওখানে হচ্ছে দ্বিতীয় গাড়িটি। সো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রথম প্রো বক্স গাড়ি, যেটা হচ্ছে 2006 মডেল, 11 রেজিস্ট্রেশন, 500 সিসির একটি গাড়ি। গাড়িটি অনলি অকটেন ড্রাইভেন একটি গাড়ি। দেখতে পাচ্ছেন গাড়ির যে ফ্রন্ট সাইড অংশ থেকে আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভালো অবস্থায় আছে। গাড়ির লাইটসগুলো দেখিয়ে দিচ্ছি, লাইটস এবং গ্রিলের অংশটা এবং এই পাশে বাম্পার লাইটের অংশটা। ঢাকা মেট্রো 31 সিরিয়ালের একটি গাড়ি, সামনে এবং পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে এবং ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে কিন্তু স্টিকারটা আছে, স্টিকারটা দেখলে বোঝা যায় যে গাড়িটা গ্লাসটা এখন অরিজিনাল আছে নাকি, এবং সাইড থেকে কিন্তু অবশ্যই বোঝা যায়। যদি বনেট নিয়ে কথা বলি, সো বনেটটা কিন্তু ভালো অবস্থায় আছে, কোনো সিঙ্গেল ডেন্ট নেই। গাড়িটা কিন্তু ফুল কাজ করানো আছে ইনশাল্লাহ। যদি গাড়ির এই সাইড থেকে গাড়ির অংশটা দেখাই, সো এই পাশে বডি পেন্টের অংশটা নিয়ে কথা বলতে গেলে এটাও কিন্তু ভালো অবস্থায় আছে। গাড়ি যদি টায়ার এবং অ্যালোরিমের নিয়ে কথা বলি, সো 4টি টায়ার এবং অ্যালোরিমের অংশটা কিন্তু ভালো অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসগুলো এখনও অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন, কোনো সিঙ্গেল ডেন্ট নেই ইনশাল্লাহ। এবং ছাদের উপর দিয়ে কথা বলতে গেলে ছাদের উপরের অংশটা দেখাচ্ছি, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় পেয়ে যাবেন, এই পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা। আর যদি একবার ব্যাক সাইড নিয়ে কথা বলি, সো এই হচ্ছে গাড়ির ব্যাক সাইডের অংশটা। গাড়ির লাইটের অংশটা দেখাচ্ছি, লাইটসগুলো আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। আর হচ্ছে পিছনে বাম্পারের অংশটা এবং এই সাইডের কাজটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। আর হচ্ছে এই সাইডের বডি নিয়ে কথা বলতে গেলে এই সাইডের বডিটা অংশটা ভালো অবস্থায় আছে। গাড়ি টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখাচ্ছি। আর হচ্ছে যা বললাম অ্যাকচুয়ালি গ্লাসগুলো এখন অরিজিনাল অবস্থায় আছে এবং এই সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি মেথডের, এটা ভালো অবস্থায় আছে। আর এই পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা বলতে গেলে গাড়ির এক্সটেরিয়ারটা অনেক সুন্দর অবস্থায় পেয়ে যাবেন। যদি গাড়ি ইন্টেরিয়র নিয়ে কথা বলি, সো ইন্টেরিয়রটা হচ্ছে ঢুকে দেখাচ্ছি। সো আমি এখন আছি গাড়ির কারেন্টলি ইন্টেরিয়ারে, ফুল ব্ল্যাক ইন্টেরিয়ার, ড্যাশবোর্ড, ইন্টেরিয়ার, লাইক সিট সব ব্ল্যাক, স্পিডোমিটার অনলি এবং ডিজিটাল মিটারটা। এখানে রয়েছে আপনার ডিভিডি প্লেয়ারটা, আর হচ্ছে এসিটা ম্যানুয়াল কন্ট্রোলার এবং এসি ভেন্টের অংশগুলো দেখাচ্ছে, এগুলো ভালো অবস্থায় পেয়ে যাবেন নর্মালের মতোই। অল অপশন অটো এবং সামনে শুধু দুইটাই সিটই কন্ট্রোল করতে পারেন, ব্যাক সিটগুলো কন্ট্রোল করা যাবে না। অবশ্যই অটো গিয়ারের একটি গাড়ি এবং এখানে কোনো জায়গা পাবেন না অ্যাজ ওয়েল নর্মালের। আর এখানে হচ্ছে একটা ছোটো রাখাটা, এটা কিন্তু 10 কেজি ওয়েট রাখতে পারবেন ম্যাক্সিমাম। আর সামনের দিকে 2টা এয়ারব্যাগ পেয়ে যাবেন। আর যদি গাড়ির সিলিংয়ের নিয়ে কথা বলি, তো সিলিংয়ের অংশটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অবস্থায় আছে, দেখাচ্ছি আপনাদের। তো এই হচ্ছে ওভারঅল গাড়ির যে ড্রাইভিং ভিউয়ের অংশটা। তো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউয়ের অংশটা দেখব। দেখতে পাচ্ছেন গাড়ির যে ড্রাইভিং প্যাসেঞ্জার ভিউয়ের অংশটা, এটাও কিন্তু ভালোই আছে বলতে গেলে, পিছনের সিটের মধ্যে এবং ম্যানুয়াল। আর যদি দরজার প্যাডসগুলো নিয়ে কথা বলি, দরজার প্যাডগুলো কিন্তু 4টে দরজার প্যাডিং কিন্তু ভালো অবস্থায় আছে, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে ভিউটা এবার থেকে দেখিয়ে দিই, আলহামদুলিল্লাহ 4টে দরজায় ভালো অবস্থায় আছে এবং গাড়ি কিন্তু ফুল ফ্রেশ বলতে গেলে, গাড়ি কিন্তু অনেক ভালো অবস্থায় পেয়ে যাবেন। 4টি দরজায় দেখিয়ে দিচ্ছি, জানি বুঝতে পারেন গাড়ি কেমন অবস্থা আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অবস্থায় পেয়ে যাবেন। সো এই হচ্ছে ওভারঅল গাড়ির যেই এক্সটেরিয়ার এবং ইন্টেরিয়ার অংশটা। তো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাড়ির যে ইঞ্জিন রুমের অংশটা। দেখতে পাচ্ছেন গাড়ির যে চ্যাসিসের অংশগুলো, এগুলো কিন্তু ভালো অবস্থায় আছে এবং এখান থেকেও দেখিয়ে দিচ্ছি গাড়ির মার্সেলের অংশটা। আর এখানে হচ্ছে আপনার ওভারঅল VV10 ইঞ্জিন, এটা 1500 সিসির একটি ইঞ্জিন এবং এখানে কিন্তু হামকো ব্যাটারি লাগানো আছে এবং ফিল্টার সাইডের অংশটা, আর হচ্ছে ফিউজ বক্সের অংশটা। আর উপরে হচ্ছে হিটপ্রুফ কাভার লাগানো আছে, যাতে ইঞ্জিনটা হিট হলে বনেটটা হিট না হয়, এটা কিন্তু খুবই হেল্পফুল জিনিস। এবং গাড়িটা আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি বলতে গেলে। আর হচ্ছে ওভারঅল এই অংশটা, আর বলতে গেলে এটা কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন ইঞ্জিন রুম এবং এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রের অংশটা। তো আমরা এখন গাড়ির ব্যাকডালারের অংশটা দেখব। দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাকডালারের অংশটা খুলে দিচ্ছি, এটা
আলহামদুলিল্লাহ ব্যাকডোরটা অনেক ভালো অবস্থা আছে এবং হিউজ অবস্থায় ভালো ভালো অবস্থায় বলতে পারেন। এবং হচ্ছে দরজার অংশগুলো, আর সেখান থেকে ভিউটা সিএনজি না থাকার কারণে কিন্তু অনেক হিউজ স্পেস। আগে যে ইউজ করতো অবশ্যই ফ্যামিলি ইউজ করতো, আর হচ্ছে অরিজিনালি কোনো সিএনজি নেই, আপনি অবশ্যই চেক করাতে পারেন। বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা আছে। এবং হচ্ছে গাড়ির ব্যাক সাইডের অংশটা তো দেখছিলেন টয়োটা প্রোবক্স গাড়ি 2006 মডেল, 11 রেজিস্ট্রেশন, 15 সিসির একটি গাড়ি, অনলি অকটেন ড্রাইভেন, পিভিটি ইঞ্জিন। গাড়িটা আস্কিং প্রাইস চা হচ্ছে 7,50,000 টাকা। প্রাইসটা অবশ্য আস্কিং প্রাইস আপনারা এসে দেখে দামাদামি করে নিয়ে যাবেন। তো আমরা এখন আমাদের পরের প্রোবক্সটি দেখবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এই দ্বিতীয় গাড়িটি, এটা হচ্ছে টয়োটা প্রোবক্স, অবশ্যই 2004 মডেল, 9 রেজিস্ট্রেশন, 15 সিসির একটি গাড়ি। গাড়িটি অকটেন এবং সিএনজি চালিত, 6 লিটার সিএনজি করা আছে। দেখতে পাচ্ছেন গাড়ির ফ্রন্ট সাইডের অংশ থেকে আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন। লাইটের অংশটা দেখাচ্ছে এবং এই হচ্ছে গ্রিলের অংশটা, এবার থেকে দেখিয়ে দিচ্ছি। ঢাকা মেট্রো গ 25 সিরিয়ালের একটি গাড়ি এবং নিচে দিয়ে কোনো এক্সটার্নাল ফগ ল্যাম্প অথবা লাইট পাবেন না। ফ্রন্ট বনেটটা দেখাচ্ছে, এটা কিন্তু এখনও ভালো অবস্থায় আছে এবং গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে এবং এখানে কিন্তু স্টিকারও লাগানো আছে, কিন্তু বোঝা যায় গ্লাসটা এখন অরিজিনাল অবস্থায় আছে নাকি না। আর হচ্ছে আপনার যদি গাড়ির ছাদের অংশটা নিয়ে কথা বলি, তো ছাদের অংশটাও কিন্তু ভালো অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন এপাশে টায়ার এবং অ্যালোরিমের অংশটা, এটাও কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন। আর হচ্ছে গাড়ির গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। আর হচ্ছে এখানে কিন্তু গাড়ি কিন্তু কোনো সিঙ্গেল কাজ নেই এবং দুইটি গাড়িতে কিন্তু কোনো এক সিঙ্গেলও কাজ পাবেন না। এই পাশে টায়ার এবং অ্যালোরিমের অংশটা দেখাচ্ছে, এটাও কিন্তু ভালো অবস্থায় আছে। আর হয়েছে এখানে সিম্পল একটা ভিউটা দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাক সাইডের অংশটা। সো হচ্ছে ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। আর হচ্ছে গাড়ির গ্রেডটা নিয়ে কথা বলছি আমি, এই পাশের লাইটের অংশটা দেখাচ্ছি। আর হচ্ছে 3 গ্রেডের একটি গাড়ি। আর হচ্ছে এখানে লাইটের অংশটা দেখিয়ে দিচ্ছি। এই পাশের অংশটা যদি নিয়ে কথা বলি, তো এই পাশের অংশটা ডান সাইডের মতোই। এই পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটাও দেখাচ্ছি আমি আপনাদের। গ্লাসগুলো গ্লাস অরিজিনাল অবস্থায় আছে এবং রেন শিট লাগানো আছে গাড়িতে, আর যে কোনো সিঙ্গেল ডেন্ট নেই ইনশাল্লাহ। আর হচ্ছে পাশে টায়ার এবং অ্যালুমিনিয়ামের অংশটা দেখাচ্ছে, এটা কিন্তু ভালো অবস্থায় আছে। ওভারঅল বলতে গেলে দুই সাইড থেকে কোনো সিঙ্গেল ডেন্ট নেই এবং খুবই ভালো অবস্থায় পাবেন। অ্যাকচুয়ালি অনেকে বলবেন ভাই গাড়িগুলো অনেক ফ্রেশ বলতেছেন, অবশ্যই আপনারা চেক আপ করবেন, কোনো মেকানিক আনতে পারেন অথবা নাভানা থেকেও চেক করে নিতে পারেন। সো অবশ্যই আমি যে ফ্রেশ তো অবশ্যই বলবো আমি। আর যদি গাড়ির ইন্টেরিয়ার নিয়ে কথা বলি, তো ইন্টেরিয়ারটা দেখাচ্ছি গাড়ির। দেখতে পাচ্ছেন গাড়ির ইন্টেরিয়ারটা নিয়ে কথা বলতে গেলে সামনের দিকে হচ্ছে 2টা এয়ারব্যাগ আর হচ্ছে 19 স্পিডোমিটার, লাইক ওইটার মতোই সেম। এসির কন্ট্রোলের অংশটা এবং এসি ব্যান্ডগুলো ভালো অবস্থা আছে। মিটসুবিশির প্লেয়ার, ডিভিডি প্লেয়ার লাগানো, অটো গিয়ারের একটি গাড়ি। আর হচ্ছে হ্যান্ড ব্রেকের অংশটা, আর হচ্ছে এখানে ভেন্টের অংশটা, আর হচ্ছে এখান থেকে দেখেছি দরজার প্যাডগুলো, এগুলো কিন্তু ভালো অবস্থায় আছে। এখান থেকে দেখাচ্ছি ফুল ইন্টেরিয়রটা এটার মতো আগেরটার মতো ব্ল্যাক, কিন্তু এখানে কিন্তু সিট কাভার লাগানো হয়নি। এটা অ্যাডভান্টেজটা হচ্ছে যে আপনি যখন কিনবেন অবশ্যই লাগিয়ে নিতে পারবেন, এটা হচ্ছে বড় অ্যাডভান্টেজ। আর হচ্ছে এখানে রয়েছে কাপ হোল্ডার্স, হ্যান্ড ব্রেকের অংশটা, এখানে কোনো স্পেস নেই। আর এখানে নিয়ে কথা বলতে গেলে ওভারঅল ভালো অবস্থায় আছে। গাড়ি এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রটা ভালো অবস্থায় পেয়ে যাবেন। যদি গাড়ির ছাদ নিয়ে কথা বলি, তো সিলিংয়ের অংশটাও কিন্তু ভালো অবস্থায় আছে বলতে গেলে। সো এই হচ্ছে গাড়ির ড্রাইভিং ভিউ এবং অংশটা। তো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউ অংশটা দেখতে পাচ্ছেন গাড়ির যেই প্যাসেঞ্জার ভিউর অংশটা, এটাও কিন্তু ভালো অবস্থায় আছে। আর হচ্ছে ওটার মতোই দেখতে গেলে বলতে গেলে। আর হচ্ছে লাইটের কমতি থাকার কারণে অবশ্যই ক্ষমা চাচ্ছি। আর এখানে সিলিংয়ের অংশটা এটাও ভালো অবস্থায় পেয়ে যাবেন। আর হচ্ছে দরজার প্যাডের অংশটা বলতে গেলে 4টি দরজার প্যাডের অংশটা কিন্তু এটার মতোই। আর হচ্ছে এটাও কিন্তু আপনার জাস্ট সামনের 2টাগুলো এই দরজাগুলো কিন্তু জাস্ট কন্ট্রোল করতে পারবেন, পিছনে এগুলো পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে আছে কিন্তু। আর হচ্ছে যদি ওই পাশের অংশটা দেখাই, এই পাশে দেখাচ্ছি, এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দরজার প্যাডগুলো কিন্তু ভালো অবস্থায় আছে। আর এখান থেকেও, আর হচ্ছে লাস্ট দরজাটা
দেখলে বুঝতে পারবেন, অনেকজন বলেন ভাই খালি পার্টস দেখানো, অবশ্যই গাড়ির মেন পার্টসগুলোই হচ্ছে পার্টস, কারণ ওটা দিয়ে কিনতে হয়, আমি গাড়িগুলো কিন্তু দেখাই। সো ওভারঅল গাড়ির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়রটা দেখার পর আমরা এখন গাড়ির ইঞ্জিনের অংশটা দেখব। দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাড়ির ইঞ্জিন রুমের অংশটায়। আর চ্যাসগুলো আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে, এখানে কেসটা নেই, কেসটার ব্যাপারে আমি জানি, অবশ্যই ফোন করে জানতে হবে। আর হচ্ছে ফিল্টারের অংশটা, আর এখানে ব্যাটারি লাগানো আছে এবং ফিউজ বক্সের অংশটা দেখাচ্ছি। আর মার্সেলের অংশটা দেখিয়ে দিই, এটাও কিন্তু ভালো অবস্থায় আছে। আর হচ্ছে উপরের অংশটা দেখিয়ে দিচ্ছি, কোনো সিঙ্গেল ডেন্ট নেই, ভালো অবস্থায় কিন্তু পেয়ে যাবে। আর এখান থেকে একটা ভিউ দেখিয়ে দিই, জানি বুঝতে পারেন কেমন অবস্থা আছে। আর হচ্ছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, ওভারঅল ভালো অবস্থায় আছে। এবং এটার উপরে নিয়ে কথা বলতে গেলে এটা অ্যাকচুয়ালি নর্মাল, এটা হিটপ্রুফ কাভারটা লাগানো নেই, জাপানের স্টিকারগুলো দেখাচ্ছি, এটাও ভালো অবস্থা আছে। ওভারঅল বলতে গেলে কিন্তু গাড়ির যে ইঞ্জিনটা এটাও ভালো অবস্থা আছে, বলতে গেলে ওভারঅল গাড়ির ফুলটাই কিন্তু ভালো অবস্থায় পেয়ে যাবেন। সো এই হচ্ছে ওভারঅল গাড়ির এক্সটেরিয়র এবং ইঞ্জিন এটার অংশটা। তো আমরা এখন গাড়ির ব্যাকডালার অংশটা দেখব। দেখতে পাচ্ছেন আমি এখন আছি গাড়ির ব্যাকডালার অংশটা। প্রথমত হচ্ছে এখানে স্পেয়ার টুলসটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে 6 লিটার সিএনজি করা আছে গাড়িতে, যা বললাম অ্যাকচুয়ালি। এবং এখানে 6 লিটার করার পর অবশ্যই অনেক জায়গা আছে প্রোবক্স গাড়ি, আর ওখানে সাইডে জিনিসপত্র রাখার জায়গাটা, এবং এখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, এমন দেখা যায়। আর হচ্ছে যদি এটা নিয়ে কথা বলি, এটাও ভালো অবস্থায় আছে বলতে গেলে, অ্যাজ ইউ ক্যান সি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় পেয়ে যাবেন। সো এই হচ্ছে ওভারঅল গাড়ির যেই এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র অংশটা। তো দেখছিলেন টয়োটা প্রোবক্স 2004 মডেল 9 রেজিস্ট্রেশন 1500 সিসির একটি গাড়ি, গাড়িটা অপশন এবং 6 লিটার সিএনজি করা আছে। গাড়িটি স্মার্ট কার্ড অবশ্যই পেয়ে যাবেন। গাড়ির কাগজপত্র নিয়ে কথা বলতে গেলে 24 পর্যন্ত আপগ্রেড করা আছে। সো গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, প্রাইসটা অবশ্যই আস্কিং প্রাইস, আপনারা এসে দেখে দামাদামি করে নিয়ে যাবেন। আর হচ্ছে আজকে এই দুইটা গাড়ি দেখালাম। সো যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, জানি আমি নেক্সট ভিডিওতে ওটা ঠিক করতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।